আমি দেখি কিছু কিছু ইউটিউবে আমার ছবিটা আছে কিন্তু ভিতরে আমার কথা নাই, নিচে এমন একটা লাইন দিচ্ছে ওইটার সাথে বক্তব্যের মিল নাই। তো এইভাবে দিয়ে একটা ন্যাশনকে নিয়ে যেন তারা খেলা করছে। কক্সবাজারে একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটা দলের, তো ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে, সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিরোধ করতে চেয়েছে। এইগুলো কীভাবে সামলায়, উদ্দেশ্য বিভিন্ন রকমের আমরা বুঝতে পারি, কিন্তু এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল, সেখানে কোনো রকমে শান্তিপূর্ণভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসেই করতে হয়েছে। তারপরে এখন ঢাকাতে যে অনুষ্ঠান চলছে সেটা ফলো আপ এবং করা, বলছে কেন আমাদের কেউ যায়নি, তা আমাদের দাওয়াতই দেয়নি, যাবে কিভাবে? আর দাওয়াত দিলেই যে যেতে পারতো এমনও তো না। মিস ইনফরমেশনকে ক্ষমা করা যায়, কিন্তু ডিসইনফরমেশনকে ক্ষমা করা যায়। এই ডিসইনফরমেশন স্প্রেড আউট করছে, যে এই রিউমারের শিকার আমি খোদ নিজেও একজন। আমি শুনি আর কি, এগুলো আমার ওই যে বললাম আমি এত ডিজিটাল নাই, দেখতে পাই না। এখন যারা গণ অভ্যুত্থানের শক্তিকে যারা পলিউটেড করে বা গণ অভ্যুত্থানের শক্তিকে অপমানিত করে যারা বাংলাদেশে বিভিন্ন রকমের অপপ্রচারণা চলছে, সেটার এন্ড রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আমরা আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগলের হিস্ট্রিটাকে অপমান করছি, এবং ডেমোক্রেটিক স্ট্রাগলের লং হিস্ট্রিটাকে যদি আমরা অপমান করি, তাহলে জয়ী হয় আলটিমেটলি ফেসিজমের সময়টা, জয়ী হয় ফেসিস্টদের ভূমিকাটা, তাদের পলিটিক্সটা। সেটা তো আমাদের জাতিতে কেউ চায় বলে আমার মনে হয় না। আর যারা চায় তারা নিশ্চয়ই গোপালগঞ্জে আছে, তো এটা দেখিয়ে দিয়েছে আর কি। এনিওয়ে, আর যারা আছে তারা দিল্লিতেও আছে, বিভিন্ন জায়গায় আছে। তো এখন আমাদের যারা এই সমস্ত কন্টেন্ট রেডি করে বানায়, তাদের মধ্যে তাদেরকে কি অ্যাক্টিভিস্ট বলব, তো ইউটিউবারও আছে কয়েকজন। এই কন্টেন্ট ক্রিয়েশনটা সব আমি দেখি কিছু কিছু ইউটিউবে আমার ছবিটা আছে কিন্তু ভিতরে আমার কথা নাই। তো মির্জা ফখরুল সাহেব আমার এবং আরও একজন মির্জা সাহেবের ছবি দিয়ে এটা বানাচ্ছে, এটার ছবি, কিন্তু ভিতরে দেখা যায় আমাদের কারো কোনো কথা নাই, কিন্তু দিচ্ছে। আর নিচে এমন একটা লাইন দিচ্ছে, ওটাকে আপনারা কি বলেন, থাম্বনেইল নাকি একটা দিচ্ছে, ওইটার সাথে বক্তব্যের মিল নাই। তো এইভাবে দিয়ে একটা ন্যাশনকে নিয়ে যেন তারা খেলা করছে। আর আমাদের একটা ইনফরমেশন আছে, তাদের যে সাবস্ক্রাইবার তারা কারা, তারা একটা ক্লাস, তারা একটা ওই রকম শ্রেণী, এবং তারা সব সময় ওই একজন এখানে আপনাদের বক্তা বললেন যে তারা যা বলবে তা তারা শুনবে, তা তারা বিশ্বাস করবে। আর আপনি বোধহয় বলেছেন যে এক সময় ধারণা করা হতো যা প্রিন্টেড হয়েছে এটাই সত্য, মানে তুমি যাহা লিখিবে তাহাই সত্য, এরকম যেন একটা আর কি রামায়ণের মতো। তো অনেকটা এরকম আমাদের জমানায় ছিল যে এই পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা, তার মানে এটা সত্য না হয়ে যায় কোথায়। তা এখন হচ্ছে ভিডিওর জমানা, তো ভিডিওটা এমনভাবে কন্টেন্ট করে ক্রিয়েট করে, অ্যাকচুয়াল ভিডিও করে না, তখন দেখা যায় যে ভিডিওতে যাহা দিয়েছে ভিডিও দেখো নাই, মানে ওইটা সত্য। তা এখন এগুলোকে আপনারা ফেস করতে হবে সামনে এমনভাবে, সামনে অনেকে আপনারা বলেছেন ইলেকশন যত কাছে আসবে তত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে অথবা এরকম ফেক নিউজ বা এরকম ইচ্ছাকৃত কিছু ডিসইনফরমেশান, রিউমার এমনভাবে ছড়াবে যে এগুলো মোকাবিলা করার একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াবে। কিছুদিন আগে আমি ইলেকশন কমিশনের একজন কমিশনারকে বলতে শুনলাম যে সামনে এআইকে কীভাবে আমরা মোকাবেলা করবো, এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দেখা দিবে ইলেকশনের আগে। এগুলো সবই সত্য, কিন্তু ওই যে ব্যারিস্টার সাহেব প্রথম বক্তৃতা বললেন, আমি তখন মনোযোগী ছিলাম খুব বেশি, যে আমাদের যে মিডিয়া কি যেন লিটারেসি ক্যাম্পিং করতে হবে। তো মিডিয়া লিটারেসি ক্যাম্পিংটা ইম্পর্টেন্ট হলেও এইটার জন্য আমাদের তেমন কোনো ফ্রেমওয়ার্ক বোধহয় বাংলাদেশে হয় নাই, কারণ এটা তো আর নট বেসড অন দি লিগ্যাল স্ট্রাকচার। এটা হইতে হবে এরকম থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশনগুলোকেই এই ইনিশিয়েটিভগুলো নিতে হবে এই ক্যাম্পিংয়ের জন্য, এবং সেটা উদ্দেশ্য ভালো, কাজটা কঠিন, এবং সেটা কত লোককে আপনারা পৌঁছাতে পারবেন সেটা আরও কঠিন।
এবং সেই টার্গেট গ্রুপ কারা হবে, কাদেরকে দিয়ে আপনারা এই মোটিভেশন ওয়ার্ক করবেন, লিটারেসি ওয়ার্ক করবেন, এটা অনেকটা বলতে গেলে একটা বিশাল ইউনিভার্সিটি টাইপ কারবার হবে আর কি। যদি করতে পারে তাহলে এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচারের উপর দাঁড়াবে যে মিডিয়া লিটারেসি ক্যাম্পেইনের জন্য এই অর্গানাইজেশনগুলো দায়িত্বপ্রাপ্ত হলো এইভাবে করবে এবং তারা এইভাবে আইডিয়া ডিসেমিনেট করবে, লিটারেট করবে, তারপরে মানুষ নিজেরা ফ্যাক্ট মানে চেকিংটা করতে পারবে, তারা আবার সেটা রিপ্লাই দিবে ইত্যাদি। কাজটা অনেক দূরের, বাট ইনিশিয়েট হওয়া দরকার।